আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো ঘুম থেকে অনেক আগে আমি উঠেছিলাম, তো যাই হোক বৃষ্টি ছিল সকালে, সেজন্য আবার যাই মেয়ের সাথে শুয়েছিলাম, মানে ভিডিও এডিট করতেছিলাম আর কি শুয়ে শুয়ে। তো এই তো মেয়ে এখন উঠলো, তো ভাবলাম যে না এখন আমি উঠি, আর মেয়ে তো উঠলেই মানে বিছানাতে থাকতেই চায় না, সেজন্য দেখো ওকে নিয়ে আসলাম। তো চলো, বৃষ্টিটাও কমছে, এখন দিনটা দেখি পরিষ্কার হয়েছে। এই যে মুরগির ঘরে চলে আসলাম, মানে হাতে করে চাউল নিয়ে আসলাম। ঘরটার কিছুই খোলা হয়নি, কেন কোনো কাজই করা হয়নি, এখন এই সব কাজই করব। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দিও একটা। তো যখন বেশি বৃষ্টি থাকে আমি মুরগিগুলো ছাড়ি না, ঘরে রেখে দিই। আজকে দেখলাম বৃষ্টি নেই, সেজন্য সব মুরগি ছেড়ে দিলাম। আর এই যে মুরগির খাবারও হাতে করে নিয়ে আসলাম, এখানে মুরগিদেরকে খাবার দিচ্ছি। আর এখন মেডিসিন দিয়ে দিয়ে খাবার দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার যে বাচ্চা সহ মুরগিগুলো, যেটা ছোট বাচ্চা, ওগুলো কিন্তু বেশ ভালোই আছে। তো চলো দেখো, এখানে মেয়েকে ব্রাশ দিছি, আর আমার পাকা মেয়েটা এই দেখো কিভাবে ব্রাশ করতেছে, কোমরে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছে। আর এই যে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়েছে আলহামদুলিল্লাহ, মানে অনেকটাই ঝরঝরা হয়েছে এখন। আর এই মুরগিগুলো দেখো কিভাবে ঘাস খায়। তো বাইরেও ছাইড়ে দিলে, যে সামনে ফিল্ডটা আছে আমি যেখান থেকে কচু শাক কাটি, ওইখানেও ফিল্ডের মধ্যে অনেক ঘাস, ওরা কিন্তু পেট ভরে এখন ঘাসও খায়। আবার এখন ঘাস খাওয়া যতদিন থেকে ধরছে না, অতদিন থেকে দেখি চাউল বা দানা আমি যেটাই দিই ওগুলো কিন্তু খায়, মানে পেট ভরে খায় না। কারণ আগে আমি মুঠে মুঠে চাউল দানা দিতাম, ওগুলো খাইতো, আর এখন দেখি ওগুলো পড়ে থাকে, অল্প একটু খাই চলে যায় ওরা ঘাস খাইতে। ঘাস খায় তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু তার সাথে যে আমার পুঁই গাছ আর স্পাইডার প্লান্ট, এই দুইটাই খায় ওরা। তো আমি কখনো মুরগি ঘাস খায় বলে জানতাম না, গরু ছাগল ঘোড়া এগুলো ঘাস খায়, কিন্তু মুরগি ঘাস খায় সেটা কিন্তু আমার জানা ছিল না। এই আমি প্রথম মানে মুরগি পালতেছি, এখন দেখলাম যে মুরগিও ঘাস খায়। তো চলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে ভিজা ভিজা উঠানটা আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে এই জায়গাটায় দেখো বৃষ্টির পানি না একটু করে জমে থাকে, তো সেই জন্য এখানে করে আগে মানে এখন কি করি, এখানে ঝাড়ু দিয়ে সম্পূর্ণ নোংরাগুলো নিয়ে এসে ওইখানে যে মাটিগুলো থাকে ওই মাটিগুলো দিয়ে ওইখানে ঢাইকে রাখি, যাতে করে জায়গাটা একটু উঁচা হয়। তারপর দেখো আমি চলে আসছি, রাত্রে কিছু বাসন টাসন ছিল, ওই বাসনগুলো নিয়ে আসছি মানে কলতলায়। আর দেখো কলতলার অবস্থাই নাই জানো, বৃষ্টির দিনে সব থেকে খারাপ অবস্থা আমার এই কলপাটটা, ভালো লাগে না। ওই যে সুপারি পাতা হাতা পড়ে আছে। তো কলপাটটা এত খারাপ অবস্থা, কারণ কলপাড়ের উপরে তো পুরাটাই গাছ দিয়ে একদম মানে যেমন গাছের একটা চাল হয়ে আছে, ছাদ আছে এমন লাগে। আর এভাবে গাছ থাকলে তো গাছের পাতা আর গাছের পানি পড়ে মানে বেশি শ্যাওলা হয়। তো চলে আসলাম সব কিছু সেরে, এই তো এখন মানে সকালের খাবার করব। রুটি মানে আটা মাইখে নিছি, এই দেখো এখন আমি রুটিগুলো সবগুলো আমাদের করে বেলে নিতেছি। তো বেলে নিলে সুবিধা হয় ভাজতে। তো চলো আজকে রুটি দিয়ে চা খাবো। এই যে দেখো এখানে চাটাও বসিয়ে দিছি, তো চাটা হয়ে গেল, আর আমি এখানে নিচে মানে রুটিগুলো বেলে নিচ্ছি। তো বন্ধুরা চা ঠা খেয়ে চলে আসলাম রান্নার জন্য, কিছু সবজি তুলে নিই গাছের থেকে। আর সবজিগুলো ঠিক সময় মতো না তুললে না ওগুলো আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই গাছের থেকে অনেক করলা খাইলাম, কিন্তু তোমরা তো দেখতেই পারো মানে ভিডিওতে। আবার ভিডিওতে কখনো কখনো তোলা দেখায়ও না, অনেক আমি মানে কখনো তুলি, কারণ ডেইলি ডেইলি তো ভালো লাগে না যে শাক সবজি ডেইলি তুলে থাকবো, তোমাদেরকে একইভাবে দেখে থাকবো, হয়তো তোমরা বোরিংও হতে পারো। সেই জন্য কিন্তু অফ ক্যামেরাতেও আমি অনেক করলা তুলছি। আর দেখো আলহামদুলিল্লাহ আজকের করলাগুলো অনেকটাই বড় বড় হয়েছে। এই তো আম করলা তুলে নিয়ে আসলাম, আবার এদিকে কাঁঠালের বিচিও কাইটে নিচ্ছি। তো আমি কাঁঠালের বিচি এভাবে ভাজতে চাইছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই একটু পরে আসবে, আইসে বলবে যে না কাঁঠালের বিচি আর এই যে গাছের থেকে পুঁই শাক নিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করতে বললো। Mari, tang sao? Itu tuh mali kian gitu, terus. Oi,
শুনবো না ধরো কই লাগে দাও আইসক্রিম লেচি লেচি বার এই দেখো বন্ধুরা বরফ বরফ এটা কি বরফ কোন আইসক্রিম বরফ না বিসমিল্লাহ টেস্টি মারিয়া বিসমিল্লাহ হো বিসমিল্লাহ বিসমিল্লাহ হো বিসমিল্লাহ লেচু বার লেচি বার দিনটা যদিও মেঘলা খুব গরম আইসক্রিম পাই অনেক খুশি হলাম তোমাদের দাদা ভাই নিয়ে আসলো বাজারে গেছিল থ্যাংক ইউ তোমাকে তুমি খাবা না আমি মিশাল খাম মিশাল অংশ এই ধরো কত বড় পাতাটা দেখো মাশাআল্লাহ তো বন্ধুরা পুঁই পাতা দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করবো তো চলে এলাম এই যে পুঁই গাছের থেকে পাতা নিব অনেকদিন থেকে ভাবতেছি খাওয়া হয় না আজকে খাবো ফাইনালি আজকে খাবো দেখো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে পাতাগুলো বিসমিল্লাহ পুঁই শাক আচ্ছা আমি ডগাগুলো একটু তুলি না অল্প অল্প করে বিসমিল্লাহ একটু বাইন দিয়ে দিচ্ছি হালকা বানলাম আর আজকে কাটনি ঠিক আছে कैसे बसते पास में देखो अल्हम्दुलिल्लाह অনেক বড় বড় ডগা হয়েছে দেখি হবো হবো না আমার তো হবো তো দেখো বন্ধুরা রান্নাবাড়ি করা কমপ্লিট হয়ে গেছে এই তো এখন রান্নাঘরটা একটু গুছিয়ে নিব তো চলো বন্ধুরা আজকে আমার ছোটোবেলার একটু তোমাদের গল্পটা শেয়ার করি তো জানো আজকে যখন বরফ খাইতেছিলাম মেয়েকে দেখে মানে আমিও খাইতেছিলাম তখন না ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই তো ছোটো থাকতে যখন পাড়াতে বরফওয়ালা আসতো মার পিছিয়ে পিছিয়ে ঘুরতাম আর কি তো মাকে বলতাম যে মা বরফ কিনে দাও তো এইভাবেই মানে যদি কোনো ওই যে বড়পালাগুলো যে টং টং বাজায় এগুলো শব্দ শুনলেই মানে মার কাছে যাই টাকা চাইতাম মানে বরফ খাইতাম তো এইটাই আর কি আজকে খুব মানে মনে পড়ে গেল মার কথা বা ছোটোবেলার কথা তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো চলো এই দেখো রান্নাঘরে গ্যাসটাও আমি একটু মুছে নিতেছি আর এই যে গ্যাস মুছার কিটা আমি গ্যাস টেবিলটার নিচে রেখে আর আমার গ্যাস টেবিলটা না মনে হইতেছে আর বেশি দিন টিকবে না কারণ গ্যাস টেবিলটা মুছতে আমার অনেকটাই প্রবলেম হয় অ্যাকচুয়ালি পচা কাঠ তো মাঝখানে না ওই যে কাঠের ভিতর দিয়ে এই যে কাপড়টা যে পাচ্ছি কাপড় তো না এই যে এটা হলো রেনকোটের একটা তো এটা না ঢুকে যায় ভিতরে মুছতে খুব প্রবলেম হয় তো তোমাদের দাদাভাইকে বলতেছে এটা বাই করে দিব গ্যাস টেবিল মানে গ্যাসটা রাখার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে তো চলো গ্যাস ট্যাস মুছে চলে আসলাম এই দেখো অনেকগুলো কাপড়ও কিন্তু ধুয়ে নিয়েছি এই যে বিছনার চাদরটা তো বৃষ্টি পড়তেছিল জন্য বিছনা চাদরটা আমি ধুইছিলাম না ওটা উঠিয়ে রেখে দিছিলাম আর এই যে আজকে চাদর আর সব কাপড়গুলো ধুয়ে নিলাম মানে এক বালতি কাপড় ধুয়েই নিলাম তো ডেইলিটা দিয়েই নি একই কাজ করতে হয় আমাদের মেয়েদের ডেইলি এই ঘর ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া বাসন ধোয়া রান্না বাড়ি খাওয়া আর কাপড় দেখো এখানে কিছু ওই যে কালকে যেগুলো ধুইছিলাম বৃষ্টি দিন তো একদিনে কাপড় শুকাইতে চায় না ওই সকালবেলা এই যে এই তারটার মধ্যে মেলে রেখে দিছিলাম আর এখন দেখি ওই কাপড়গুলো মানে শুকিয়ে গেছে ওগুলো তুলে নিলাম আর এই যে এখন এই কাপড়গুলো মেলে দিচ্ছি তো ওই কাপড়গুলো না আর একটু ফ্যানের তলে রাখতে লাগবে কারণ হচ্ছে কীরকম যেন একটা অল্প অল্প ভিজা ভিজা ভাব আছে তো যাই হোক বন্ধুরা কাপড় টাপড় ধুয়ে দেখো গাও গোছল মানে সব ধুয়ে এই যে চলে আসলাম চলে এসে এই যে চা করছি কারণ হচ্ছে আমি যে স্কুলটায় পড়াইতাম ওই স্কুলের স্টুডেন্ট আর হচ্ছে মানে স্টুডেন্টের মানে মা আর কি গার্জেনগুলো আমাদের বাড়িতে আসছে 4 জন আসছে ওনারা তো চলো ওনাদের জন্য চা করে নিচ্ছি এই যে বিস্কুট টিস্কুট নিয়ে যাচ্ছি ওনাদেরকে দিব আর ওনাদেরকে আমি ক্যামেরার সামনে আনলাম